শোনো শোনো, মেয়ে না কথা বলেছিল, হ্যাঁ, আমাকে বাবা বলে ডাকছিল জানো। বাবা বলে ঠেকেছি? ওর কি জ্ঞান ফিরে আসছে নাকি? বৃষ্টির যদি সত্যি সত্যি জ্ঞান ফিরে আসে, তাহলে তো সবাই জেনে যাবে আমার ছেলে সুস্থ। তখন আমি কি করব? আমার ছেলেটার কি হবে? আপনি কি ভাবছেন বলুন তো? কিছু না, কিছু না। মিষ্টিটা খান। শুনুন, আমরা কিন্তু মেয়েকে বাড়ি নিয়ে যাবো। না, মেয়েকে নিয়ে যাবেন না। মেয়ের চিকিৎসা এখানেই হবে। কি বলছেন? বললাম তো, মেয়ের দেখাশোনা করার লোক আছে, আয়া দেখাশোনা করবে। বেশ, তাহলে আমি এখানে থেকে মেয়ের সেবা করব। মায়েরা তো পয়সা নিয়ে মেয়ের সেবা করে না। সন্তান হলো মায়ের নারী ছেঁড়া ধন। আমি আমি আপনার কাছে হাত জোড় করছি। তোমাকে থাকতে হবে না, আমাদের ডাক্তার ওকে দুবেলা দেখবে, ইঞ্জেকশনও দিয়ে দেবে। আচ্ছা শুনুন, আপনি বারবার ইঞ্জেকশনের কথা বলছেন কেন বলুন তো? কি এমন হয়েছে যে ইঞ্জেকশনটা দিতে হবে? দরকার পড়লে ওকে আমি ভালো ডাক্তারখানায় নিয়ে যাব। না, চিকিৎসা এখান থেকেই হবে। বেশ, তাহলে আমাকেও থাকতে দিতে হবে। ঠিক আছে, অনুমতি দিলাম। তুমি একটু তুলসী কেটে দাও তো। যুদ্ধ করছিলে কই কিছু না তো? কিছু না না, একদম মেরে ফেলে দেবো, জ্যান্ত লাশ ফেলে দেবো তোর। দেখেছে না? মা, আপনি জল দিচ্ছেন, আপনি মিষ্টি দিচ্ছেন, কি করছেন এসব আপনি? বলতে পারিস নিজের হাতে করে সেবা করছি, পাপস্খলন করছি। আমার বড় ছেলে তো কম পাপ করছে না। আমি বলছিলাম কি, যে আমি একবার বৃষ্টির শ্বশুরমশাইয়ের সাথে দেখা করতে চাই। কেন? আমি নিজে হাতে ওনাকে পয়লা বৈশাখের জামা কাপড়গুলো দিতে চাই। ও, তুলসী, তুলসী, কি মা? একবার বড় ফুপুকে ঘরে নিয়ে আয়। ঠিক আছে। ও
বড় দাদাবাবুকে নিয়ে এসেছি মা। মানে মানে বল বল বল, কি বলবি, কি 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 বলতে চাস? ও ও কিছু বলার চেষ্টা করছে। না না, ও ও কিছু বলবে না। ও ও ও কিছু বলবে না। কি বল 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 বল, কি আছে, কি কি বলবি, কি বলবি, বল বল। জল খাবি, জল জল খা। কি হয়েছে? ও পারবে না, এটাই তো ওর অসুখ। দয়া করে বলবেন যে ওর কি হয়েছে। ওর ওর স্নায়ু বিকার হয়েছে। সেটা কি? অত বলতে পারবো না। ডাক্তার বলেছে ওকে কলকাতায় নিয়ে গিয়ে অনেক পরীক্ষা টরীক্ষা করতে দিয়েছে, ওগুলো করতে হবে। বড় খোকা এসে গেছে, যা দিবার ওকে দিয়ে দাও। সামনেই পয়লা বৈশাখ, তাই আপনার জন্য পাঞ্জাবি পায়জামা এনেছিলাম। আমি জানি আপনি কিছু শুনতেও পাচ্ছেন না, বুঝতেও পাচ্ছেন না, কিন্তু এটা নিলে আমাদের ভালো লাগবে। তুলসী, বড় খোকাকে নিয়ে যান। বৃষ্টি মা, এ কি, আমার মেয়েটা মরে যাবে তো, মরে যাবে তো আমার মেয়েটা। আমাকে ক্ষমা করো ঈশ্বর, আমি যে ধর্ম সংকটে পড়েছি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। বৃষ্টি, আরে আপনি কিন্তু খেয়ে যাবেন, আমি রান্নার ব্যবস্থা করছি। জয়া, তুমি তোমার মেয়ের কাছে থাকো। বলি ঘরের মধ্যে এইভাবে মুখ লুকিয়ে বসে না থেকে বাড়ির বাইরে তো একটু বেরোতে পারো। বেরোবো কেন? তাছাড়াও তাছাড়াও বেরোতে বারণ করেছে। কে বারণ করেছে? মা। মা বারণ করেছে? কত একেবারে মায়ের বাধ্য ছেলে রে। ওনার মা ওনাকে ঘর থেকে বেরোতে বারণ করলো, আর উনিও মায়ের কথা শুনে একেবারে মুখ লুকিয়ে ঘরের মধ্যে বসে রয়েছে। শুনলে একেবারে গা চলে যায়। কেন কেন তোমার মা বারণ করেছে কেন? তোমার দাদার ধর্মের কাহিনী বাড়ির বাইরে আর 5টা লোক জেনে যাবে তাই? ধরে নাও তাই। সত্যি কি ধরিবাজ লোক তোমার দাদা। আহ ঝর্ণা, আসলে সম্পর্কে ঠিক করে কথা বলো। ভাসুর, অমন ভাসুরের না মাথায় না, বুঝেছো? আজ এই এত বছর ধরে পঙ্গু সেজে হুইল চেয়ারে বসে এতগুলো লোককে কি সুন্দর বোকা বানিয়ে গেল, আর দেখো আমরা কেউ কিচ্ছু বুঝতে পারিনি।
বৃষ্টি কিন্তু ঠিক ধরেছে। ঠিক করার ফলটা তো দেখছো। দাদা কেমন তিলে তিলে বৃষ্টিকে মারবে আমাদের চোখের সামনে। আচ্ছা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিছু বলবে না? কি বলবে? আর তুই তুই যে এত ফটাফট ফটাফট করছিস, তুই কি বাধা দিবি? জানিস তারপরে কি হবে? তোর আর তোর বরের হালটা কি হবে জানিস? কারণ পরাশ বলে একমাত্র শেষ কথা হচ্ছে অনেক মুখার্জির। এইটুকু এতদিনও বুঝতে পারিস নি ঝর্ণা? আচ্ছা মিস্তি, তুমি ওই একই কথা বলে যাচ্ছ। কি করবো ঝর্ণা, কি করবো? ভয় আমার হাত পা শিউরে উঠছে। আমি না বুঝতে পারছি না যে একটা খুনি আসামির সাথে এতটা সময় কি করে কাটিয়ে দিলাম। আর এখন দেখ সে বুক বাজিয়ে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। বেড়াচ্ছে না, শুধু আবার হুইল চেয়ারে বসে পড়েছে। এই বেয়ান এসছে, দেখ কি হয়। এই শোনো, যাই হোক না কেন তুমি কিন্তু এসব দেখবেও না, এসবের মধ্যে থাকবেও না। তোমাকে নিয়ে আমার খুব ভয়। বড়দা যদি কোনোভাবে জানতে পারে যে তুমি তার বিরুদ্ধে মুখ খুলেছো, কি হবে সেটা জানো? এই হাসপাতাল ছেড়ে আমাদের চলে যেতে হবে। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, আমি এত কাঁচা কাজ করবো? তোমার দাদাই একমাত্র খুব বড় খেলোয়াড়। না, আগে যত খেলতে পারি। কি খেলবেন প্রতাপদা? কি খেলবো আমি তোমাকে এই মুহূর্তে বলতে পারছি না, তবে একটা কথা বলতে পারি যে পর্দার কপালে আর বেশি দিন এই বাইরের জল হাওয়া বাতাসটা কোথায় নেই। জল হাওয়া বাতাস নেই মানে? নেই মানে ওদের বাকি জীবনটা হয়তো জেলের অন্ধকার কুঠুরিতে কাটাতে হতে পারে, অথবা ফাঁসি হতে পারে। এসব কি বলছো কি তুমি? এসব কথা মুখেও এলো না। কোনোভাবে বর্দার কানে গেলে সত্যি সত্যি পরাশকল ছেড়ে চলে যেতে হবে আমাদের। চলে যাবো? পড়াশোনা ছেড়ে চলে যেতে হলে চলে যাবো, না আছেটা কি? এত বড় সুযোগটা হাতে এলো, সেটা ছেড়ে দেবো? কি সুযোগ? সুযোগ প্রতাপদা? কি কি বলছেন আপনি প্রতাপদা? ওটা 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 তোমরা পাতাও, ওটা আমি পরে বুঝবো। শোনো, তোমরা মেয়েরা বরঞ্চ একটা কাজ করবো, ইচ্ছে বেয়াই আর বেয়ান খাওয়া দাওয়া করতে চাও, তোমরা কি দেখ? আরে যাও না, দেখ। আপনার হলেন আমার নাতি শ্বশুর শাশুড়ি, ভালো করে খান। হ্যাঁ রে তুলসী, হ্যাঁ মা। মাছের মাথাটা কোথায় রে? হ্যাঁ মা, এক্ষুনি আনছি। আমি মাছের মাথাটা আলাদা করে তুলে রেখেছি। ঠিক আছে, নিয়ে আয়, আগে নিয়ে আয়। খান, লজ্জা করবেন না, হ্যাঁ খান। ওই তো এসে গেছে, মাছের মাথাটা দে, ওনাকে দে, ওনাকে দে মাছের মাথাটা। এই যে তিন কন্যা, কোথায় ছিলে? বাড়িতে কুটুম এসছে, খাওয়া দাওয়া করছে, তাদের যে আদর আপ্যায়ন করতে হয় এটা জানো না? না না, আমার তো সেবা যত্নের কোনো দরকার নেই, বড় বিশ্ব দে। না মানে ওই ঠ্যাংওয়ালা জিনিসটা, না মানে ঠ্যাংটা খেতে আমার খুব ভালো লাগে তো, ওই বড় বড় ঠ্যাং, লেগ পিসটা। আমি তো জানতাম আপনি মাথা চেপাতে ভীষণ ভালোবাসেন। তাও ঠিক, তবে মেয়ের যা অবস্থা, এই অবস্থায় মাথা চিবিয়ে কি কোনো সুখ আছে বলুন? সত্যি মেয়েটা যে কি হলো না, আমি তো জয়াকে তো রেখে যাচ্ছি। জয়া একটা দিন থেকে মেয়ের একটু সেবা যত্ন করুক, এই আরেকটা পিস হবে রে।
হ্যাঁ দিচ্ছি। আসলে কি হয়েছে, মেয়ের জন্য নিশ্চয়ই আপনারা কোনো আয়া রাখছেন না। বৃষ্টির প্রতি তো আপনাদের কোনো ভালোবাসাই নেই। যাই থাকুন, একটু সেবা যত্ন করুন। কি হচ্ছেটা কি? কেন, সত্যি কথা বলছি, তাতে আবার বাগার কি আছে? তা তো বটে, আমাদের বাড়িতেই বসে খাচ্ছেন আর আমাদেরকে সত্যি কথা শোনাচ্ছে। এইসব কথা এখন থাক, আপনারা খেয়ে নিন, খাওয়ার পরে না হয় এসব নিয়ে আলোচনা হবে। না না, আলোচনা করার কি আছে? কি আশ্চর্য কথা, আলোচনা করার তো কিছু নেই। আশ্চর্য ব্যাপার তো, মেয়েকে আমি প্রত্যেকদিন একবার করে দেখি। মেয়ে হচ্ছে মায়ের প্রাণ, বাপেরও প্রাণ। মেয়েটার জন্য সত্যি বড় কষ্ট হয় গো। কি যে হলো মেয়েটার, সত্যি আমি কিছুতেই কিছু ভেবে পাচ্ছি না, কিছুতেই কিছু ভেবে পাচ্ছি না। আপনাকে তো ভেবে কষ্ট করতে হবে না, ওর প্রতি আমাদের নজর আছে, ও আমাদের বাড়ির বউ। বউয়ের দিকে নজর দিয়েছেন বলে তো মনে হচ্ছে না, শুধু ইনজেকশনের পর ইনজেকশন ফুটিয়ে চলে যাচ্ছে। কিসে যে এত ইনজেকশন আমি তো বুঝতে পারছি না। কোনো ভালো ডাক্তার দেখিয়েছেন? আমি তো একটাও প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি না, আমার নজরে আসে না। কি যে ছাইপাশ এত ইনজেকশন দিচ্ছেন, কে জানে, সত্যি আমার মাথায় ঢুকছে না। একটা পিস হবে নাকি? আমি বলছিলাম কি যে আমি আমার মেয়েকে অন্য ডাক্তার দেখাবো, আমাদের চেনা ডাক্তার। না না, এ বাড়িতে কোনো অন্য ডাক্তার ঢুকবে না, আমাদের ডাক্তারই দেখবে। হ্যাঁ, মা তো ঠিকই বলেছেন, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান তিনি তো দেখছে বৃষ্টিকে, অন্য ডাক্তারের কি প্রয়োজন? কি ব্যাপার, এরা অন্য কোনো ডাক্তার দেখাতে দিচ্ছে না কেন? কোনো ছকবাজি আছে নাকি? বড় লোকদের ব্যাপার তো। যাকে আমি আগে মন দিয়ে পেট পুজোটা তো করি, তারপর দেখছি। আমার উপর তোমার খুব রাগ হচ্ছে, তাই না বৌমা? কিন্তু আমি তো তোমার গুরুজন, শ্বশুর মশাই বলে কথা। কার সঙ্গে তুমি পা বাঁধিয়ে লাগতে এসেছ? তোমার জন্য আমার বড় কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। তুমি মরবে, বিঘরে মরবে বৌমা। কিছু খাবে না? হ্যাঁ খাওয়াতে হবে তো, খাওয়াতে হবে। ওমা খাবে না কেন? নিশ্চয়ই খাবে। কি যে কথা বলেন না আপনারা, এমন একটা ভান করছেন যেন আপনার মেয়ে এই বাড়িতে না খেয়ে রয়েছে। কম অত্যাচার তো করতো না আপনার মেয়ে আমাদের উপর। আরে সেই তো সব খেত, তার ছিল আধা আর বাকি ঘর গোষ্ঠীর আধা। আর এখন দেখুন কিরকম অসুস্থ হয়ে শুয়ে আছে। খাওয়াবো কি করে আপনার মেয়েকে বলুন? আপনার মেয়েকে তো আমি বিছানা থেকে ওঠাতেই পারছি না, এতটাই সে অসুস্থ।
একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না বিকাশ বাবু, যে আপনি এরকম একটা অসুস্থ মেয়েকে কেন আমাদের ঘাড়ে গুছিয়ে দিয়ে গেলেন।